রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটি গল্প শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। এমন একটা গল্প, সেটা থেকে অনেক কিছুই আসলে আপনাদের শিক্ষণীয় রয়েছে। এক মহিলা অনেক নামাজ কালাম পড়তো, তো ওনার এক জায়গায় বিয়ে হয়েছিল, তো পর্দা করতো অনেক ভালোই। তো একদিন ওনার বাসায় একটা অনুষ্ঠান হচ্ছিল, তখন একজন ফকির আসছিল ওনার বাসায়। তখন উনি ওনার হাজব্যান্ডকে বলল যে ওই ফকিরকে একটু খাবার দিয়ে আসো, আমি তো বাইরে যাব না, যেহেতু পর্দা করি, তুমি একটু খাবারটা ওনাকে দিয়ে আসো। তখন ওনার হাজব্যান্ড অনেক রেগে গেল এবং মহিলাকে অনেক গালিগালাজ করলো এবং ফকিরকেও অনেক গালিগালাজ করলো, কিন্তু খাবার দিল না। তারপরে ওনাকে এক সময় বলল, মানে ওনার সাথে সবসময় এটা ওটা নিয়ে বাঁচিয়ে দিত ওনার হাজব্যান্ড। তারপর ওনাকে একসময় ছেড়ে দিছিল আর কি, যে ওই মহিলার সাথে উনি সংসার করবে না। তারপর ওই মহিলা ওনার বাপের বাড়িতে থাকলো। বাপের বাড়িতে থাকার পরে এক সময় ওনার জন্য অনেক সম্বন্ধ আসলো, অনেক ভালো ভালো সম্বন্ধ আসলো। আসার পরে ওনারও এক সময় বিয়ে হলো, মানে যে মহিলাটার স্বামী ছেড়ে দিয়েছে, ওনার জন্য আরেকটা সম্বন্ধ আসছিল। সম্বন্ধ আসার পরে ওনার সাথে আরেকজনের বিয়ে হয়েছিল। তো বিয়ে হওয়ার পরে ওইখানেও একদিন এমন অনুষ্ঠান হচ্ছিল, তখন একজন ফকির আসছিল। ফকির আসার পরে উনি ওনার হাজব্যান্ডকে বলে যে আমি এই ফকিরকে কি কিছু খাবার দিতে পারি? তখন ওনার হাজব্যান্ড বলল যে হ্যাঁ দাও, কোনো সমস্যা নাই, ফকির মানুষ তো অবশ্যই খাবার দিবা, এটা আবার অনুমতি নেওয়ার কি আছে। তখন উনি বলল আচ্ছা ঠিক আছে। তখন উনি একটু বেশি করেই খাবার দিল, যেহেতু ফকির, একটু বেশি করে বিভিন্ন ধরনের খাবার একসাথে করে ওনাকে দিল। দেওয়ার পরে ওনার হাজব্যান্ড দিয়ে আসছে, পরে উনি পানি দিয়ে আসলো, পানি দিয়ে আসবে আর কি, পানি এখনও দেয় নাই। তখন উনি যখন পানি দিয়ে আসতে গেছে, তখন ওনার চোখ পড়ে ওই ফকিরের দিকে। তখন উনি তাকিয়ে অনেক অবাক হয়ে যায়। আপনারা বলতে পারেন কেন অবাক হয়ে যায় একটা ফকিরকে দেখে? আচ্ছা আমি বলে দিচ্ছি। উনি যখন ওই ফকিরকে দেখে, তখন উনি দেখে যে এই ফকিরটা ওনার হাজব্যান্ড, মানে আগে যে স্বামীর উনি ঘর করেছিল, সেই এখন ফকির হয়ে গেছে এবং ওনাদের বাসায় খাবারের জন্য এসেছিল। তখন উনি ওনার বর্তমান যে স্বামী আছে, স্বামীকে বলে দেয় যে ইনি আমার সেই স্বামী, মানে তোমার আগে আমি ওনাকে বিয়ে করেছিলাম, উনি আমাকে, মানে সব ঘটনা খুলে বলে আর কি, যে এরকম এরকম এক ফকির আসছিল, তাকে উনি খাবার দিতে দেয় না, উল্টো অনেক গালিগালাজ করেছিল। তখন সব ঘটনা উনি সুন্দর করে বলে, ওনার স্বামীকে চিনতে পারে। তখন ওনার স্বামী বলে যে এখন আপনাকে, মানে একটা টুইস্ট আছে এই গল্পের মধ্যে। যখন ওনার স্বামী বলে যে এই লোকটা সেদিন যাকে তাড়িয়ে দিয়েছিল, সে হইল আমি। পরে ওই মহিলা অনেক অবাক হয়ে যায় আর কি, যে মানে ওনার আগের যে স্বামীর বাসায় যে ফকিরটি এসেছিল, সে ওনার বর্তমান স্বামী, যাদের এখন কোনো টাকা পয়সার অভাব নাই, অনেক রিজিকের ব্যবস্থা করে দিছে আল্লাহ, মানে তারা এখন বড়লোক। আর ওনার আগের যে স্বামী ছিল, যে ওনাকে ছেড়ে দিয়েছে, ডিভোর্স দিয়ে দিয়েছিল, সেই স্বামী বর্তমানে ফকির। মানে এই গল্পটা থেকে মানে একটা জিনিস শিক্ষণীয় রয়েছে, যে মানুষের বড়লোক থেকে গরিব হইতে আসলে এক সেকেন্ডও লাগে না। এই জন্য কখনো অহংকার করা উচিত না, মানুষকে ছোট করে দেখা উচিত না, সবার সাথে ভালো ব্যবহার করা উচিত। তো আমি আপনাদের কাছে যে গল্পটি বললাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। গল্পটি থেকে কিন্তু অবশ্যই অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। এই জন্য ফকির মিসকিন হোক বা যে কোনো মানুষই হোক, আপনারা চেষ্টা করবেন সবার সাথে ভালো ব্যবহার করতে। কারণ মানুষকে আঘাত দিয়ে কথা বলা বা কটু কথা বলা, এগুলো আসলে উচিত না। কাউকে হিংসা করা, কারো মনে ব্যথা দিয়ে কথা বলা, এগুলো আসলে ঠিক না। এই জন্য কার রিজিক কখন কার কাছে যায় এবং
কে কখন পথে বসবে, কে কখন বড়লোক হবে, এই জিনিসটা আসলে কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া বা সৃষ্টিকর্তা ছাড়া। তো এটাই আর কি, আপনাদেরকে বলার মূল উদ্দেশ্য হলো এটাই। গল্পটা আমার কাছে খুব ভালো লাগছিল। গল্পটা হচ্ছে আম্মু আমাকে শোনাইছিল আর কি, একটা ইয়া থেকে শুনে, ওয়াজ থেকে শুনছিল। তো আমার কাছে গল্পটা খুব ভালো লাগছে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাহিরে প্রচুর বাতাস, আমি গাছের কাছে আসছি তো আপনাদের সাথে গল্প শেয়ার করতে। এখানে প্রচুর বাতাস, আর এই দেখেন ফুলের কলি কত সুন্দর, ফুল চলে আসবে আর কয়েকদিন পর ওখানে 2টা কলি। আর মরিচ গাছে অনেক সুন্দর সাদা ফুল ফুটেছে, ওখান থেকে মরিচ আসবে। আরও এখানে কিন্তু ছোট ছোট ফুল আছে, ওগুলো আস্তে আস্তে আসতেছে। ওই যে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন, বোঝা যাচ্ছে না হয়তো বা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে অন্য ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।